ধোঁয়া পড়ে গেছে, ভেঙে ভাইয়ে গেছে, মুখটাই পুরো ভেঙে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, আরও একটা সপ্তাহের শুরু। দেখতে দেখতে কেমন সপ্তাহগুলো শেষ হয়ে যায়, মাস শেষ হয়ে যায়, বছর শেষ হয়ে যায়, তাই না বলো? আর আমাদেরকে এই টাইম অনুযায়ী এগিয়ে চলতে হয়। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 8:30, আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়। তো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নানটা করিনি, রিশানকে রেডি করতে করতে না আমি ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, কারণ রিশানকে স্কুলে টিফিন দিতে হবে। আর আজকে টিফিন করেছি হচ্ছে ডিম দিয়ে গোলা রুটি, আর ওটা করতে করতে না তার সাথে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা কিছুটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করে এসে আজকে আমার পুজো দেওয়ার নেই, কারণ আমি পুজো দিতে পারবো না। তো সেই জন্য ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে ওই যে মাছের ঝোল করার জন্য মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে ভাবলাম আমার খিদে পেয়ে গেছে, তার জন্য খেতে থাকি। তো এদিকে খাচ্ছি আর ওইদিকে কাজ করছি, তার জন্য আমার কাণ্ড দেখো, মাছের বাটির জায়গায় খাওয়ার বাটি নিয়ে নিচ্ছি। মানে কী করবো, একসাথে দুটো কাজ করতে গেলে এরকম তো ভুল হবেই। তো যাই হোক, এইদিকে মাছের ঝোল বসিয়ে দিলাম, আর তার সাথে আজকে করেছি হচ্ছে পেঁপে সিদ্ধ, মানে পেঁপে সিদ্ধ, মাছের ঝোল আর ভাত, এই হলো আজকের রান্না। আসলে কি বলতো, এক তো আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তার জন্য হালকা পাতলাই রান্না করলাম, যেটা তাড়াতাড়ি হবে সেরকমই রান্না করলাম। আর তার সাথে হচ্ছে কি, আমাদের বাড়িতে না 4-5 পদ দিয়ে খাওয়ার মতো লোক নেই, মোটামুটি 2টো পদ হলেই তারা খুব সুন্দরভাবে তৃপ্তি করে খেয়ে নেয়। তো সেই জন্য আমার অত বেশি ঝামেলা থাকে না। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে না, মানে ওই খাওয়া নিয়ে ঝামেলা করার মতো লোক নেই। তো সেই জন্য না আমি আমার মন মতো রান্না করতে পারি। আর ওইদিকে মাছের ঝোলের আলুটা না অল্প সিদ্ধ হওয়া বাকি ছিল, তা আমি ওটা বসিয়ে রেখেই চলে গেছিলাম রিশানকে আনতে, কারণ টাইম হয়ে গেছিলো। আর এদিকে রিশানের কাণ্ড দেখো, ক্যামেরা দেখে কিভাবে নাচা শুরু করে দিয়েছে। আর আমি যখন রিশানকে আনতে গেছিলাম, ঘরে রণ ছিল, তো ওই জন্য মাছের ঝোলটা নামিয়ে দিয়েছিল, মানে বন্ধ করে দিয়েছিল গ্যাসটা। তো তারপরে ও নিজেই নিজের খাবারটা বেড়ে খেয়ে নিয়েছে। আর এই যে এখন মাছের ঝোলটা আমি বেড়ে নিচ্ছি, আর এটা বাড়তে বাড়তে একটাই গান মনে পড়ছে, জানো তো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কারণ সত্যিকারেরই তুমি যদি সব সময় কোনো একটা মানুষের ওপর নির্ভর হয়ে থাকো না, যে সে আনলেই তুমি খাবে, সে নিয়ে গেলেই তুমি যাবে, বা সে এটা করে দিলেই তোমার হবে, এরকম সব সময় থাকলে দেখবে নিজের অনেক ইচ্ছে বা নিজের অনেক কাজই ওরকম অপূর্ণ হয়ে পড়ে থাকবে। তার জন্য আত্মনির্ভরশীল হওয়াটা খুব দরকার। কারণ যে মানুষটার উপর তুমি নির্ভর করছো, সেই মানুষটার সাথে তোমার ইচ্ছের সবসময় যে মিল হবে এমন কথা নাও হতে পারে। তো ওই কারণে নিজের ইচ্ছেগুলোকে নিজেকেই পূরণ করতে হবে, আর নিজের উপর ভরসা রেখে সব কাজ করার চেষ্টা করতে হবে। আর আমার মনে হয় চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আমরা চেষ্টা করি না, তাই আমরা পারি না। আমরা ভাবি, দূর থেকেই ভাবি কি পারবো না, কিন্তু চেষ্টা করলে আমার মনে হয় সব কিছুই আমরা করতে পারবো। কারণ একটা জিনিস তো বুঝেছি, যে কোনো মানুষের নিজের ভালো লাগাকে নিজেকেই মনে রাখতে হয়। আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষ আমাদের পাশে থাকে ঠিকই, অবশ্যই থাকে, কিন্তু সময়ের কারণে হোক, কাজের কারণে হোক, যে কোনো কারণেই হোক না কেন, হয়তো তোমার ভালো থাকাটা মনে নাও রাখতে পারে, তাই না? তো সেই জন্য নিজের ভালোটা নিজেকেই মনে রেখে নিজেকেই সব কিছু করার চেষ্টা করতে হবে।
গুড ইভিনিং বন্ধুরা। তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। আর এখন দেখতে পাচ্ছ আমি একটুখানি বেরিয়েছি, আমি আর রিশান বেরিয়েছি। তো সকালবেলায় ভেবে রেখেছিলাম যে আজকে একটু কোথাও বেরোবো, কারণ একঘেয়ে ঘরের মধ্যে না ভালো লাগে না। আর সব সময় রনোর সময়ও হয় না, ওর শরীরও দেয় না। ওই কারণে মা ছেলে দুজনে মিলে হাত ধরে বেরিয়ে পড়লাম। যদিও বৃষ্টি নেমেছে, তারপরেও ওই যে রিশানকে বলেছিলাম যে যাব, তার জন্য বায়না করলো, তার জন্য আমাকে বেরাতেই হলো। তো এই যে দেখো আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে। আসলে রিশান অনেক দিন ধরে বায়না করছিল বন্নির বাড়িতে আসবে, মানে আমার দিদিকেও বন্নি বলে। আর তার সাথে ত্রিশানের মানে আমার দিদির ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে কয়েকদিন পরেই, তো তখন আবার আসতে পারবো না, তাই আজকেই ঘুরে গেলাম। আর এদিকে দেখো ত্রিশান কি সুন্দর একটা টেবিল ল্যাম্প বানিয়েছে। এটা ওই কাগজের গ্লাসগুলো হয় না, জলের গ্লাস, ওটা দিয়ে পুরোটা বানিয়েছে। কি সুন্দর হয়েছে না দেখো। আর আমার দিদির ছেলের হাতের কাজ খুব সুন্দর জানো তো। আর তাছাড়া ও যেখানে আঁকা শেখে ওখানে এরকম ক্রাফটের কাজ শেখানো হয়, তো ওখানকারই এটা একটা হোমওয়ার্ক বলতে পারো। আর এদিকে দেখো আমার জিজু আমরা এসেছি শুনে আমার আর রিশানের দুজনেরই পছন্দের চাউমিন কিনে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে রিশানকে দেখো, ওর নাকি নিচু হয়ে খেতে অসুবিধা হচ্ছে, তার জন্য শুয়ে পড়েছে। কি অবস্থা বলো। তো ওদিকে হচ্ছে চাউমিন আর এদিকে হচ্ছে চা। তবে আমি চা খাবো না, কারণ আমি চা খেতে খুব একটা পছন্দ করি না, তার জন্য দিদিভাই আমাকে চাউমিনটা খেতে দিয়ে দিয়েছে, ওরা চা খাচ্ছে। আর ওইদিকে দেখো আমার মাও এসেছে দিদি বাড়িতে, সকালবেলা এসেছে, মা চলে যাবে রাত্রিবেলা। তো যাই হোক এখন ওই জন্য বসে বসে একটু সবাই মিলে গল্প করছি। আর মা ওই ছোটোবেলার কথা মনে করছে। বাবা করতে ছোট শিশি ছিল, নিজেই আনছে গাড়ির দোকান থেকে ঘুরতে আসলে এমনভাবে কুচো করে মধ্যে গুঁড়া পড়ে গেছে, ভাইয়ে গেছে, মুখটাই পড়বে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে অনেকক্ষণ গল্প গুজব করে এই যে বেরিয়ে পড়লাম। আর মাও আমার সাথে একসাথে বেরিয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।